ক্লাস 7-এর ছেলেরা দেখো, 7-এর স্টুডেন্টদের জন্য বলছি, তোমাদের এবছর যে নতুন প্যাটার্নের যে সামেটিভ ইভ্যালুয়েশন যেটা হবে সেটা দেখো, আগে যেটা ছিল তোমাদের 15, 25 এবং 70, সেটা দেখো এবারে 30, 50 এবং 70-এ কনভার্ট করা হয়েছে। অর্থাৎ মোট তোমাদের 150 নম্বরে পরীক্ষা হবে। ঠিক আছে, ভালো করে দেখে থাকো। তোমাদের যে এবার হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড করার কথা হয়েছে সেটা নিয়ে যা যা আইডিয়া তোমরা আস্তে আস্তে অন্য ভিডিওগুলোতে দেখে নেবে। আমি তোমাদের বেশ কিছু পেপার স্যাম্পল হিসেবে সলভ করে দিচ্ছি, তোমাদের এটা সাজেশান থাকলে বছরের জন্য, তোমরা ভালো করে দেখতে থাকো। ঠিক আছে? আচ্ছা দেখো, এই যে মডেল সেট 1টাতে দেওয়া হয়েছে যে হাতে ইথার ঢাললে ঠান্ডা লাগে, কারণটা হচ্ছে দেখো এখান থেকে ইথার হাত থেকে তাপ গ্রহণ করে বাষ্পীভূত হয়, তাহলে এইটা অ্যান্সারটা এইটা হবে। আচ্ছা, এরপরে দেখো দেওয়া আছে অ্যানিমিয়া, বাদ দাও, এটা আমাদের বায়োলজি কোশ্চেনের মধ্যে পড়ছে। কোন বিবৃতিটি ভুল? প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা, ইলেকট্রনের ভর প্রোটনের ভরের তুলনায় 1/2000 ভাগ, এটা একটু গণ্ডগোল লাগছে। সাধারণ অবস্থায় পরমাণু নিস্তড়িত, নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত কণা, এইটাই ভুল। নিউট্রন ঋণাত্মক আধানযুক্ত না, নিউট্রনের কোনো আধান নেই। আচ্ছা, এবার এটা চলে এসো সংশ্লেষিত খাদ্য, এটা আমরা বলতে পারবো না। এই যে এটা দেখো, জিঙ্ক প্লাস সিইউএসএফও জেডএনএসএফ প্লাস সিইউ, এই বিক্রিয়াটি হচ্ছে দেখো, এটা হচ্ছে কি আমাদের এখানে সম্পূর্ণ দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, তাই তো? আচ্ছা, পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম, যেটা বাষ্প থেকে তরলে যাচ্ছে, খুব ভালো করে দেখো, এইটাকে বলা হয় হচ্ছে ঘনীভবন, তাই তো? লিনতাপ পদার্থের, দেখবে খেয়াল করে, অবস্থান্তর ঘটায় লিনতাপটা দিলে, কারণ তার উষ্ণতা পারে কমে না, কিন্তু অবস্থাটা পাল্টায়। আর ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক, ফারেনহাইট স্কেল যেহেতু বলা হয়েছে, জলের হিমাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট। আচ্ছা, এবার এটা দেখো, এরপরে দেখি। আচ্ছা, এই পেপারটিতে দেখো এরপরে দেওয়া আছে কিউপ্রাস ক্লোরাইড যৌগে কপার ধাতুর যোজ্যতা। দেখো যোজ্যতা আছে কিউপ্রাস যেহেতু বলেছে, তাহলে এখানে যোজ্যতা হবে অবশ্যই 1। আর সেই একই রকম বিক্রিয়াটা দিয়েছে দেখো, এই বিক্রিয়াটিতে এটা একটা কী ধরনের বিক্রিয়া বলা হয়েছে, তাহলে এটা অবশ্যই একটা এই যে প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এবার দুই এক কথায় প্রশ্নগুলো উত্তর দাও। দেখো এখানে কয়েকটা দিয়েছে যে গরম জলের সাথে ঠান্ডা জল মেশালে গরম জলের উষ্ণতা কমে, ঠান্ডা জলের উষ্ণতা বাড়ে, এমন কেন হয়? এটা হচ্ছে তোমরা জানো যে গরম জল এবং ঠান্ডা জল মেশালে যে দুটো উভয় উষ্ণতা যদি সমান জায়গায় আসতে হয়, ঠান্ডা জল উত্তাপ গ্রহণ করবে এবং গরম জল উত্তাপ ছাড়বে, সেই জন্য। জিঙ্ক আয়নের চার্জ 2+ এবং ক্লোরাইড আয়নের চার্জ মাইনাস হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত কী হবে? দেখো Zn আর Cl, তাই তো? এটা -1, এটা +2, এবং কোনাকুনি গুণ করে দাও, শিখেছো তো, ZnCl2। ঠিক আছে? আচ্ছা দেখো, নিস্তড়িত কণাটি হলো, এটা হচ্ছে আমাদের নিউট্রন, এটা মাথায় রাখতে হবে। এসআইতে তাপের একক হচ্ছে জুল। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কিছু কিছু বড় প্রশ্ন এখানে আছে। সমতা বিধান করো, কী ধরনের বিক্রিয়া? সমতা বিধানটা আমি তোমাদের করে দিচ্ছি। দেখো এটা, এই যে N2 + 3H2, এটা হবে হচ্ছে 2NH3, এটি একটি প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, 40 ডিগ্রি কত ফারেনহাইট তা নির্ণয় করো তোমরা। C/5 মানে 32/9 করে বার করবে তোমরা এটাকে। হাত দিয়ে বরফ ধরলে ঠান্ডা লাগে কেন? কারণ বরফ থেকে হাতের তাপ বরফের মধ্যে বেরিয়ে যায়। সোডিয়াম পরমাণুর প্রোটন, ইলেকট্রন, নিউট্রন সংখ্যা কত? সোডিয়াম যেহেতু দেখবে, সোডিয়াম এরকম 11 আর 23 থাকে, তাহলে সোডিয়াম পরমাণুতে ইলেকট্রনও থাকবে হচ্ছে 11টা, প্রোটনও থাকবে হচ্ছে 11টা, আর নিউট্রন থাকবে বিয়োগফল অর্থাৎ 12টা, তাই তো? ভালো করে দেখে নাও। আচ্ছা, সালফেট মূলকের সংকেত কি? SO4 2-, তাই তো, সালফেট মূলক। আচ্ছা, কোনো একটি বস্তুর উষ্ণতা 68 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াস উষ্ণতা কত হবে? ওই একই C/5 করে বার করো। F-30 তুমি একটা করে দিচ্ছি, তাহলে এটা যদি 68 হয়, তাহলে 68 - 32/9, তাহলে C/5 কত আসছে বলো? 68 - 32 করলে তোমার এখানে আসছে 36/9, তা এটা কাটলে 4, তাহলে C = 20 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তাহলে এটা হবে উত্তরটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কারণ হচ্ছে মাটির কলসির থেকে যে ছোটো ছোটো ফুটো থাকে, সেখানে চুয়ে চুয়ে জল বেরিয়ে আসে, সেটা আবার বাষ্পীভূত হওয়ার জন্য তাপটা মাটির কলসি থেকে নিয়ে নেয়, তাই কলসির জল ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, আরেকটা পেপার দেখো, দেখাচ্ছি। ভালো করে এই ধরনের পেপারগুলো ভালো করে সলভ করে ফেলো। ফারেনহাইট স্কেলে থার্মোমিটারের নিম্ন স্থিরাঙ্ক হলো 32 ডিগ্রি। লিন তাপ পদার্থের ওই একই রকম প্রশ্ন, অবস্থান্তর ঘটায়। পরমাণু নিস্তড়িত কণাটি হলো নিউট্রন। সোডিয়ামে পরমাণু নিউট্রন সংখ্যা, এই যে বিয়োগ করেছিলাম তখন, 12। এবার এগুলো সব বায়োলজি কোশ্চেন আছে। এবার দেখো, পদার্থের বাষ্প থেকে তরল অবস্থা হতে পরিবর্তন, দেখো বাষ্প থেকে তরল হচ্ছে, একই প্রশ্ন উত্তর, ঘনীভবন। আচ্ছা, সীসার ল্যাটিন নাম, সীসাকে পিবি লেখা তো, এই জন্য প্লাম্বাম। আচ্ছা,
বাকি এগুলো সব বায়োলজি প্রশ্ন আছে। পরমাণুর কেন্দ্রে কী কী কণা থাকে, পরমাণুর কেন্দ্রে থাকে নিউট্রন আর প্রোটন থাকে। Na প্লাস ইলেকট্রন সংখ্যা কত, একটা বেরিয়ে যাচ্ছে, 10টা থেকে 1 কম, 10টা হবে, 11টা থেকে 1 কম। আচ্ছা, বরফে গরমের লিনতাপ কত, 80 ক্যালোরি প্রতি গ্রাম। ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম যোগিতা কত, +2। কোনো পরমাণু ড্যাশ বর্জন করে ক্যাটায়নে পরিণত হয়, ইলেকট্রন বর্জন করে। এসআই তাপের একক হচ্ছে জুল। হাইড্রোজেন সালফারের সংকেত হচ্ছে H2S। রাত কানা, এটা বায়োলজি কোশ্চেন। তাহলে এগুলো দেখে রাখো ভালো করে। বড় বড় প্রশ্ন তোমাদের 2-1টা এখান থেকে দেখিয়ে দিচ্ছি, এরপরে দেখো বড় প্রশ্ন কী আসতে পারে। এখান থেকে দেখো এই চ্যাপ্টার থেকে দেওয়া আছে যে বড় প্রশ্ন এগুলো আসতে পারে। ঠিক আছে, ভালো করে দেখে নিয়েছো। আরেকটা পেজ সলভ করে দিচ্ছি, দেখো। সিজিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ক্যালোরি। প্রমাণ চাপে বিশুদ্ধ জলের হিমাঙ্ক হচ্ছে ফারেনহাইটে দিয়েছে, হিমাঙ্ক 32 ডিগ্রি হবে। টিনের চিহ্ন হলো SN। বাইকার্বনেটের সংকেত হলো এই যে HCO3-। আচ্ছা, এগুলো সব বায়োলজি কোশ্চেন আছে এখান থেকে। এসআই পদে তাপের একক হচ্ছে, এসআই বলেছে জুল। লিন তাপ পদার্থের অবস্থান্তর ঘটায়। অ্যামোনিয়াম সালফেটের সংকেত NH4+2SO4, এইটা। Al2O3 যৌগে অ্যালুমিনিয়ামের পরমাণুর সংখ্যা, অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা বলেছে, পরমাণুর সংখ্যা, অ্যালুমিনিয়াম পরমাণু দুটো দেখা যাচ্ছে, দুটোই, তাই 2। আচ্ছা, এগুলো বাকিটা বায়োলজি প্রশ্ন আছে। আচ্ছা, এবার দেখো এখানে একটা সমতা বিধান দিয়েছে, আমি বলে দিচ্ছি। এখানে 2 হবে, এখানে 2 হবে, এখানে 4 হবে, তোমরা ভালো করে মিলিয়ে নিও। আচ্ছা, পটাশিয়াম ম্যাঙ্গানেট আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সংকেত লেখো। পটাশিয়াম ম্যাঙ্গানেট হচ্ছে কি K2MnO4, আর পারম্যাঙ্গানেট হয়ে গেলে এটা হয়ে যাবে KMnO4। ঠিক আছে। আচ্ছা, গরমের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝায়? প্রতি 1 গ্রাম ভরের বরফ 80 ক্যালোরি তাপ নিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত হয়। 1 ক্যালোরি তাপ বলতে বোঝায় ওই একই 1 ডিগ্রি কোনো পদার্থের উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। 1 ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ফারেনহাইট, তোমরা এটা ক্যালকুলেশন করবে C/5 দিয়ে। সেই অঙ্কটা আমি আর দেখালাম না, একটু আগে একটা করে দিয়েছি। কোনো মৌলের ভর সংখ্যা বলতে কী বোঝো? নিউট্রন আর প্রোটনের মোট যোগফলের সংখ্যা। পরিবর্তনশীল যোজ্যতা বলতে কিছু কিছু মৌল আছে যারা বিভিন্ন রকম যোজ্যতা দেখায়। আয়রন দেখো, ফেরাস, ফেরিক 2 রকম দেখায়। কপারের দেখো এটা কিউপ্রাস, এই যে কপারের কিউপ্রিক, এরকম এগুলো পরিবর্তনশীল যোজ্যতা এগুলো দেখায়। এখান থেকে বড় প্রশ্ন কিছু দেখে রাখো কী ধরনের আসতে পারে, এই রকম। এটাকে ব্যালেন্স এগুলো সব দেখে নেবে ভালো করে, বড় প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে। ঠিক আছে, এই ধরনের প্র্যাকটিসগুলো তোমরা করো। আর কিছু প্রশ্ন যদি আটকায় আমাকে অবশ্যই তোমরা মেসেজ করে জানিও, আমি তোমাদের অবশ্যই উত্তরগুলো দিয়ে দেবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। 30 মার্কসের কোশ্চেন তোমাদের এবছর আসবে, তোমরা ভালো করে প্র্যাকটিস করো।